যারা ক্যাম্পাসে আমাদের আব্বা আম্মার সাথে সেহরি করা, ইফতার করা, এইভাবে মাদুর পেতে, সেটা আমরা অনেক বেশি মিস করি। তো যেখানে আমাদের ক্যাম্পাসে রমজানের সময় পরীক্ষা থাকে, আমাদের ক্লাস থাকে, যে কারণে আমরা চাইলেও পারি না, অনেকের চাকরি কেন্দ্রিক পড়াশোনার কারণে ক্যাম্পাসে থেকে যাই। তো এই স্মৃতিগুলো যেন আমরা আবার স্মরণ করতে পারি, এবং এই স্মৃতিগুলো যেন আমাদের, যে স্মৃতিগুলো আমাদেরকে অনেক বেশি আমাদেরকে আবেগতাড়িত করে, তো সেই স্মৃতিগুলোকে আবার নতুনভাবে পুনর্জাগরণ করার জন্য আমরা আজকে এই আয়োজনটা করেছি। ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে কোরআন বিতরণ করছি, তারই অংশ হিসাবে আজকে আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে কোরআন বিতরণ করছি। এর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষক আছে তাদের মাঝেও কিন্তু আমরা কোরআন বিতরণ কর্মসূচি ইতিমধ্যে আমাদের শেষ পর্যায়ে, এবং আমাদের যারা কর্মকর্তা আছে তাদের মাঝেও আমরা বিতরণ করছি ঈদের উপহার, পাশাপাশি কোরআন এবং ইসলামিক যে বইগুলো আছে সেগুলো আমরা বিতরণ করছি। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। রমজান ঘিরে তো আপনারা দেখতে পাচ্ছেন, রমজান শুরু থেকে আমরা ইফতার উপহার বিতরণ কর্মসূচি শুরু করেছি, পবিত্র কোরআন মাজিদ বিতরণ শুরু করেছি। গতকালকে বদর দিবস ছিল, সে উপলক্ষে আমাদের প্রত্যেকটা ক্যাম্পাসে, প্রত্যেকটা জেলায় জেলায় আলোচনা সভা হয়েছে। এর পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীর উপর, সিরাতের উপর আমরা প্রতিযোগিতা আয়োজন করেছি। এরপর আমাদের একটা প্রোডাক্টিভ রমাদান শীর্ষক আমাদের একটা সেমিনার হয়েছিল, রমজানটা কীভাবে আমরা সেলিব্রেট করতে পারি, তো সেটাও বিভিন্ন ক্যাম্পাসে হচ্ছে। এরপর রমজান ম্যানুয়াল কেন্দ্রিক আমাদের একটা পরীক্ষা ইতিমধ্যে আমরা ঘোষণা করেছি, যে রমজান ম্যানুয়াল পরীক্ষার মাধ্যমে সবাই এখানে পার্টিসিপেট করতে পারবে, এবং যারা রমজানটাকে ভালোভাবে কাজে লাগবে আমরা তাদের সবাইকে আমরা পুরস্কৃত করব। এই ধরনের অনেকগুলো আয়োজন আমাদের আছে। আমরা চাচ্ছি এই রমজানকে যত বেশি সেলিব্রেশন করা যায়, এবং রমজান যে আমাদের রহমত, মাগফিরাত এবং নাজাতের মাস, সেটা যেন আমরা অর্জন করতে পারি, সেটার জন্য আমরা সকল সাধারণ শিক্ষার্থীদেরকে আমরা আহ্বান করছি, এবং আমাদের আয়োজনের মাধ্যমে তাদেরকে আকৃষ্ট করার চেষ্টা করছি। বিগত সময়ে ইসলামী ছাত্র শিবিরের উপর এক ধরনের জুলুম, নিপীড়ন, নিষ্পেষণের মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হয়েছে। তো বিগত সময়ে আমরা পারিনি, কারণ শিবিরকে ডিহিউম্যানাইজেশন করে রাখা হয়েছিল। কিন্তু এই জুলাই বিপ্লবের পরবর্তী আজকে আমরা আজাদি পেয়েছি, আজকে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি, এবং আলহামদুলিল্লাহ জুলাইয়ের পর থেকে আমরা যে ছাত্র রাজনীতির নতুন রূপরেখা বলছি, সেটা কিন্তু আমাদের কর্মকাণ্ডের মাধ্যমে আমরা জাতির সামনে পেশ করেছি। আমাদের যতগুলো আয়োজন দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা এখন পর্যন্ত প্রায় 90টার মতো আমরা প্রোগ্রাম আয়োজন করেছি জুলাইয়ের পরে, এবং প্রত্যেকটা প্রোগ্রামে কিন্তু ইউনিক। তো ছাত্ররা কিন্তু এই ধরনের ছাত্র রাজনীতি চাচ্ছে, তারা আগের মতো পেশি শক্তির রাজনীতি, দাসত্বের রাজনীতি সেগুলো চাচ্ছে না। তো সেই আলোকে কিন্তু আমরা আমাদের রাজনীতিকে বিনির্মাণ করার চেষ্টা করছি। তা আমরা আমাদের বন্ধুবর্তী যারা ছাত্র সংগঠন আছে তাদেরকে আহ্বান করব, শিক্ষার্থীরা যেভাবে চাই তাদের মতো করে আপনারা ভাবেন, তাদের মতো করে আপনাদের রাজনীতিকে আপনারা তৈরি করেন, তাহলে স্বতঃস্ফূর্তভাবে শিক্ষার্থীরা আপনাদেরকে সাড়া দিবে। আমাদের যতগুলো আয়োজন দেখতে পেয়েছেন, প্রত্যেকটা প্রোগ্রামে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ততার সাথে তারা পার্টিসিপেট করছে। ইসলামী ছাত্র শিবির যে আলোকে জুলাইয়ের আকাঙ্ক্ষাকে লালন করে ছাত্র রাজনীতি করছে, সে আলোকে তারা রাজনীতি করবে, এবং আমাদের একটা ইনসাফভিত্তিক বাংলাদেশ নির্মাণে আমরা সবাই একসাথে কাজ করব। না, আমাদের এখানে শিক্ষার্থীদেরকে আমরা আজকে স্পেশালি কার্জন হল, সায়েন্সের 3টা হল, FH হল, শহীদুল্লাহ হল এবং 21 হল, এই সায়েন্সের 3টা হলের শিক্ষার্থীদেরকে নিয়ে আজকে আমাদের আয়োজনটা করেছি। আমরা রেজিস্ট্রেশন ফর্ম দিয়েছিলাম, ওইখানে প্রায় 1,500 থেকে 2,000 স্টুডেন্ট রেজিস্ট্রেশন করেছে। যেহেতু আমাদের কিছু সামর্থ্যের ঘাটতি আছে, আমরা আজকে 500 জনকে নিয়ে আজকে আয়োজনটা করছি, সবাই সাধারণ শিক্ষার্থী।